এখনকার সময়ে ইয়াং জেনারেশনের খুব পরিচিত এবং পছন্দের খাবার হচ্ছে মিট বক্স। মিট বক্স রেস্টুরেন্টে গিয়ে ট্রাই করিনি, বর্তমান সময়ে এরকম মানুষ কিন্তু খুব কমই পাওয়া যাবে। তাই আমি ভাবলাম কেননা আপনাদেরকে সাথে নিয়েই বাসায় কিভাবে মিট বক্স তৈরি করব সেটি দেখানো যাক। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আম্মুর রসুই ঘর। চলুন আজকে তৈরি করব রেস্টুরেন্ট স্টাইলের মিট বক্স। মিডিয়াম সাইজের কিছু আলু নিয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে। আলুগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখন স্লাইস করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে স্লাইস করছি। আর এখন নিশ্চয়ই বুঝে গিয়েছেন কি করছি। হ্যাঁ, আমি ফ্রেঞ্চ ফ্রাই কেটে নিচ্ছি। আপনারা এইভাবে কিছু আলু নিয়ে ফ্রেঞ্চ ফ্রাইসের মতো কেটে নেবেন। খুব বেশি চওড়া করবেন না, আবার খুব বেশি চিকনও করবেন না। যতটা করলে ফ্রেঞ্চ ফ্রাইয়ের সুন্দর সাইজটা আসে সেভাবেই করার চেষ্টা করবেন। এই যে এভাবে কেটে নিয়েছি। এবার আলুগুলো আমি পানিতে ভিজিয়ে রাখবো। এবার আমি কিছু সসেস নিয়ে নিয়েছি। সসেসগুলো এখন আমি কেটে নিচ্ছি, একটু ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, আপনি যে কোনো সুপার শপে এই সসেসগুলো পাবেন। অনেক রকমের ব্র্যান্ডেরই আছে, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা নিয়ে নেবেন। সসেসগুলো একটা বাটিতে তুলে রাখছি। এবার আমি নিয়ে নিয়েছি চিকেন। আমি একটা চিকেনের বেস পিস নিয়ে এরকম স্কোয়ার স্কোয়ার করে কেটে নিয়েছি। এখন চিকেনটাকে ম্যারিনেট করব। দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর সয়া সস। এবার দিয়ে দিচ্ছি ভিনেগার, একটু হোয়াইট ভিনেগার এখানে ব্যবহার করতে হবে। এবার দিচ্ছি টমেটো সস। সবকিছু দিয়ে চিকেনটা খুব ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিতে হবে। এখন দিচ্ছি লবণ। লবণটা খুব কম ব্যবহার করতে হবে, কারণ সসগুলোতে অলরেডি লবণ আছে। এবার আমি একটা বাটিতে ময়দা নিয়ে নিলাম, লবণ নিয়ে নিচ্ছি, গোলমরিচের গুঁড়ি, লাল মরিচের গুঁড়ি, সবগুলো গুঁড়া মশলা আর ময়দাটা খুব ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর যে চিকেনগুলো ম্যারিনেট করা ছিল সেই চিকেনগুলো এই ময়দার মিশ্রণটার সাথে খুব ভালো করে মাখিয়ে নিব, যেন চিকেনের উপরে খুব সুন্দর করে একটা কোটিং তৈরি হয়। এক্সট্রা ময়দাগুলো ঝেড়ে আমরা চিকেনগুলো একটা প্লেটে তুলে নিব। যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম সেটা খুব ভালো করে পানিটা ঝারিয়ে শুকনো করে নিতে হবে। আমি একটা কিচেন টাওয়াল দিয়ে আলুগুলো খুব এক্সট্রা যে পানিগুলো আছে চেপে চেপে সেই পানিগুলো বের করে নিচ্ছি। খেয়াল রাখবেন যেন কোনো পানি না থাকে আলুতে। এবার দিয়ে দিচ্ছি লবণ আর একটু হালকা আমি ময়দা দিয়ে দিয়েছি, অথবা আপনি এখানে কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন, যাতে আলুটার মধ্যে কোনো এক্সট্রা পানি থাকলেও সে ময়দাটা শুষে নেয় আর এই ফ্রেঞ্চ ফ্রাইটা যখন ভাজবো এটা খুব ক্রিস্পি হবে। এবার একটা প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নেব। তেলটা খুব ভালো করে গরম হয়ে আসলে ফ্রেঞ্চ ফ্রাইয়ের আলুগুলো ভেজে নেব।
আলুটা কিন্তু আমি পুরোপুরি ভাজবো না, আমি এখানে আলুটাকে 80% ভেজে নিচ্ছি আর 20% আমি পরে ভাজবো। এবার সে একই ডুবো তেলে আমি আমার যে চিকেনগুলো রেডি করে রেখেছি সেই চিকেনগুলো ডিপ ফ্রাই করে নেব। চিকেনগুলো খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেবেন। এই কালারটা আসলে আপনি এমনিতেই বুঝতে পারবেন যে চিকেনটা খুব সুন্দরভাবে মুচমুচে হয়ে গেছে, তখনই তুলে নেবেন। এবার যে সসেসগুলো কেটে রেখেছিলাম সেই সসেসগুলো একইভাবে ডিপ ফ্রাই করে নেব। দেখুন সসেসগুলো ফুলে কেমন গোল গোল বল হয়ে গেছে, দেখতে কি সুন্দর লাগছে তাই না? এরকম গোল্ডেন কালার চলে আসলেই আপনারা সসেসগুলো তুলে নেবেন। এবার যে ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমি 80% ভেজে রেখেছিলাম সেগুলো এখন একদম সুন্দর করে 100% ভেজে নেব। ফ্রেঞ্চ ফ্রাইটা যদি আমি একবারেই ভেজে ফেলতাম তাহলে এই ফ্রেঞ্চ ফ্রাইটা আর ক্রিস্পি এতক্ষণ পর্যন্ত থাকতো না, সব কিছু ভাজা শেষ হতে হতে এটা একদমই নেতিয়ে যেত, তাই আমি এখন ভাজছি। দেখতেই পাচ্ছেন ফ্রেঞ্চ ফ্রাইগুলোর কালার একদম চেঞ্জ হয়ে গেছে আর এটা খুব ক্রিস্পি হয়েছে। যখন এরকম মুচমুচে হয়ে যাবে আপনারা আপনাদের ফ্রেঞ্চ ফ্রাইগুলো তুলে নেবেন। এবার সব কিছু একসাথে করে সাজানোর পালা। প্রথমেই আমি একটা ফ্ল্যাট ডিশ নিয়ে নিয়েছি, আপনি ডিশই নিতে পারেন অথবা বাটি নিয়ে নিতে পারেন। ওরা মাঝে মাঝে কাগজের বক্সও ইউজ করে রেস্টুরেন্টে, আবার ডিশও ইউজ করে, এটা আসলে আপনার ইচ্ছা। আমি প্রথমে ফ্রেঞ্চ ফ্রাইগুলো খুব ভালো করে বিছিয়ে দিয়ে তার উপরে ক্রিস্পি যে চিকেনগুলো ছোট ছোট চিকেনগুলো আমরা ফ্রাই করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। চিকেনের উপর দিয়ে দিচ্ছি সসেসগুলো। এবার সব কিছু দেওয়ার পর এগুলোর উপরে দিয়ে দিব মায়োনিজ। মায়োনিজের জায়গায় আপনি হোয়াইট সসও তৈরি করে দিতে পারেন বাসায়। আমি কাজটাকে আরও সহজ করার জন্য এখানে মায়োনিজ ব্যবহার করেছি। মায়োনিজের সাথে দিয়ে দিব টমেটো কেচাপ। আপনি টমেটো কেচাপ আর মায়োনিজ একসাথে একটা বাটিতে মিশিয়ে মিক্স করেও দিতে পারেন। এখানে আপনি হোয়াইট সস, মায়োনিজ, তারপরে টমেটো সস সব কিছু মিক্স করে দিতে পারেন। আপনি যেভাবে সস ইউজ করবেন ততটাই জিনিসটা আরও মজাদার, আরও টেস্টি হবে। দেখলেন তো কত সহজেই একটি রেস্টুরেন্টের মজাদার খাবার বাসায় তৈরি করে ফেলা যায়। আপনি এভাবে অবশ্যই বাসায় তৈরি করবেন, আপনার বাচ্চাদেরকে নিয়ে খাবেন এবং খেয়ে আমাকে জানাবেন কেমন লাগলো। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।